আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকেও টাকা ধার করে মানুষকে সাহায্য করেছেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সুতরাং বৈশ্বিক দারিদ্রতা এটা গজব নয়, এটা আজব নয়। তবে সংকট আসলেই যে সেটা আল্লাহ নারাজের লক্ষণ তাও কিন্তু নয়। সাহাবায়ে কেরামের বিত্তশালী মানুষ ছিলেন, সম্পদশালী মানুষ ছিলেন। ওই সম্পদ তার জন্য নিয়ামত যে সম্পদের সে যাকাত আদায় করে, হক আদায় করে, দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে। আর যে হক, যে সম্পদ থেকে যাকাত দেওয়া হয় না, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয় না, মানুষকে সহযোগিতা করা হয় না, ওই সম্পদ তার জন্য নিয়ামত নয়, এই সম্পদ তার জন্য গজবের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এই জন্য যদি ইনকাম কমও থাকে, যদি আমরা নামাজ পড়ি, আমরা তাকওয়া অর্জন করি, আমরা হয়ে উঠবো আল্লাহর বন্ধু। আমরা কার বন্ধু হবো বলেন তো ভাই? আমরা তো আল্লাহর বন্ধু হতে রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে আজকের পর থেকে পয়সা পাতি একটু কম থাকলে, বলেন দুঃখ থাকলে, আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামাইয়ের মধ্যে ভরপুর বারাকা দান করে, হালাল রুজিকে ভরপুর বারাকা দান করে। মানুষের মাঝে বন্টন করতে করতে এক পর্যায়ে সে নিঃস্ব হবে, কিন্তু পাওনাদার কত না কিছু বাকি আছে। দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার কিছু পাওনা আছে। লোকটাকে বলবে যে পাওনা কি চাই দাও। লোক বলবে আল্লাহ আমার তো কিছু নাই, যার একটা স্বভাব ছিল সব মানুষকে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তো ইনসাফ করবেন। আল্লাহ পাক তখন বলবেন দেওয়ার মতো কিছু না থাকলে ওর আমল নামা থেকে গুনাহগুলো তোর আমল নামায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। অন্যের আমল থেকে, আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামায় উঠিয়ে এরপরে সে জাহান্নামে নিক্ষেপ হবে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন এই ব্যক্তিকে বলা হয় মুফলিস। এর চেয়ে কপাল পোড়া নিঃস্ব মানুষ পৃথিবীতে আর নাই। সুতরাং টাকা পয়সা না থাকা একটা নিঃস্ব হওয়া আলামত নয়।